আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা নতুন দিনে সবাইকে শুভেচ্ছা। আমার কিন্তু দিনের শুরুতে রান্না করতে ভালো লাগে। দিনের শুরুতে বলতে সকালবেলা। একদম সকালবেলা রোদ ওঠার আগে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো এমন ভালো লাগে বলবেন। আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছিলাম। আজকে শুধু সবজি রান্না হবে বাসায়। কাঁকরোল কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর হচ্ছে দুন্দল রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। আর সংসারে সুখী হতে গেলে না জীবনে চাহিদা কম থাকতে হয়। আমি কিন্তু আমার জীবনে চাহিদা খুবই কম। তাই আমার জীবনে আমার সংসারে আমি অনেক বেশি সুখী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে চাহিদা যত কম থাকবে সুখ তত বেশি থাকবে। কার কার দুন্দল খেতে ভালো লাগে? আমার কিন্তু দুন্দল অনেক বেশি পছন্দ। অনেক জায়গায় এটাকে অনেক নামে ডাকা হয়, তবে আমাদের দেশে এটাকে দুন্দুলি বলা হয়। আর আমাদের দেশে বেশিরভাগ এটা চিংড়ি মাছ দিয়েই খাই। কে কী দিয়ে খায় তা জানি না, আমি দুন্দুল চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আবার অনেক সময় দেখা যায় দুন্দুল কিন্তু তিতাও হয় অনেক বেশি। তেতো হলে তো আর সেই তরকারি খাওয়াই যায় না। আর এখানে দুন্দুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ফ্রেশও ছিল অনেক বেশি। আমি এই তো সব কিছু কেটে কুটে একসাথে চুলার পাশে নিয়ে নিব, তাইলে রান্না তাড়াতাড়ি আগায় যাবে। সব কিছু হাতের কাছে থাকলে রান্না এমনি এমনি মনে হয় হয়ে যায়। আর একটা একটা করতে গেলে অনেক বেশি সময়ের দরকার হয়, মনে হয় কি জানি ঘুচ হয় না, এরকমের একটা কিছু লাগে। আর আগেই বলছিলাম আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট, একটা চুলা রাখার মতো জায়গা আছে পাশে সামান্য একটু, যেখানে দুই চুলা রাখা সম্ভব হয় না। এর জন্য আমাকে এক তরকারি করে রান্না করতে হয় সব সময়। আর ভাত যেহেতু রাইস কুকারই রান্না করি, ওরকম সমস্যা হয় না। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু বেশি করে চিংড়ি মাছ দিছি, এটা দিয়ে রান্না করব যেহেতু শুধু সবজি রান্না হবে বাসায়। আর দুন্দলটাকে এরকম সবুজ সবুজ করে রান্না করতে অল্প পানিতে রান্না করা দরকার, কারণ পানি দিলে দুন্দলের কালারটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু পানি ছাড়াই রান্না করে নেই প্রত্যেকবার দুন্দলটা। দুন্দল ধোয়ার পরে যে পানিটা ওঠে ওইটা দিয়ে রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা হয়। মানে ঢেকে ঢেকে রান্না করলে দুন্দল থেকে পানি উঠে যায়, আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। যদি আমার ভিডিওর কোনো অংশ থেকে আপনাদের একটুকু ভালো লেগে থাকে, কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাপোর্ট করবেন। এই তো আমি এখানে 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, শুধু একটু ফ্লেভারের জন্য। আর আমার তরকারিটায় দেখেন দুন্দলটা কিন্তু একদম সবুজই আছে। এভাবে রান্না করলে কিন্তু তরকারির কালার নষ্ট হয় না, কালার ঠিকই থাকে কিন্তু স্বাদও ঠিক থাকে। এই তো তরকারি হয়ে গেল। এই যে কালারটা কত সুন্দর আসছে, একদম মনে হয় সবুজই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এই তো এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।